আলহামদুলিল্লাহ আবারও খালামণি হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি আমার বাসা থেকে আমার বাসায় গিয়ে আমার কাজিনকে নিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার বোনের বেবি হয়েছে, তো বেবির ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ফেসবুক পেজের নাম আলিফাস মাম্মি ব্লগ। তো আমরা এখন হসপিটালে চলে এসেছি। হসপিটালে এসে দেখি যে আমাদের বাবু হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি চেয়েছিলাম আমার বোনের পুরো ভিডিওটাই আমি করব, আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার আসতে লেট হয়ে গিয়েছে, এজন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি, আর আমার বোনের সাথে আমার দেখা হয়নি। তো এসে দেখি আমাদের বাবু হয়েছে, আর বাবুকে অক্সিজেন দেওয়া হয়েছে। আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকটা মেয়েকে মা হওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আমার বোন আর বাবু দুজনেই সুস্থ ছিল। তো এখন বাবুকে অক্সিজেন দেওয়া হয়েছে। যে দেখি বাবুর কাকিমার কোলে ছিল, আর এখানে সবাই ছিল। আমার বোনের খালা, মামা, তারপর আমার মামা মামি, আর আমার বোনের হাজব্যান্ড। তো এখন বাবুকে আজান দেওয়া হচ্ছে, যেহেতু বাবু হওয়ার পরে আজানটা দিতে হয়। তো যেহেতু ওর অক্সিজেন চলতেছিল, এই জন্য তখন আজান দিতে পারেনি। এই জন্য এখন আজান দিচ্ছিল, 10-15 মিনিট পরে আজান দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, আর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর আমার বোনের সবচেয়ে একটা জিনিস, আমার সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার বোনের 3টা বেবি একই হসপিটালও হয়েছে, একই ডক্টরের হাতে হয়েছে। আর এখন ওর অক্সিজেনটা খুলে ফেলা হয়েছে। আর আজান আর আজানের প্রথম কাছ থেকে ছোট্ট বাবু দেখেছে। আর আলিফা, তারপর মুয়াজ অনেক এক্সাইটেড ছিল। তো মুয়াজ কুলে নিল ওর ভাইকে। তো ছোট্ট একটা ভিডিও আমি করে নিতে পারছি, বড় ভিডিও করতে পারিনি মজের কোলে নেওয়ার। তার মধ্যে এই যে বাবুকে আমার কাজিন কুলে নিয়েছে। আর দেখেন মাশাআল্লাহ, সে একটু মিটিমিটি করে সবার দিকে তাকাচ্ছিল। আর সবাই কিন্তু প্লিজ মাশাআল্লাহ বলবেন। আর ভালো কিছু আর ছোট বাচ্চা দেখলে কিন্তু মাশাআল্লাহ বলতে হয়, ভালো কিছু তো আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ নজর লেগে যায়, কারণ বদনজর জিনিসটা কিন্তু অনেক খারাপ। তো সবাই বেশি বেশি করে আমার বাবার জন্য দোয়া করবেন, আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আর এখানে আজান বাবা এখন বায়না করেছে, সে বেলুন নিবে। সে বেলুন নিয়ে তারপর আমরা উপরে চলে গেলাম, গিয়ে দেখি আমার বোনকে বের করেছে। আর যেহেতু এখানে ভিডিও করা নিষেধ ছিল, যে এই জন্য ছোট্ট একটা ক্লিক নিয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি। আমরা ততক্ষণই ওইখানেই ছিলাম, উপরে আমার বোনের ওইখানেই ছিলাম। তারপর আমরা কেবিনে নেমেছি ওকে নিয়ে। তারপর এই তো বাবুর জন্য মিষ্টি নিয়ে আসছে, বাবু হয়েছে এই জন্য মামা মিষ্টি নিয়ে আসছে। তো সবাই মিলে মিষ্টি মুখ করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। আমি আর আমার কাজিন মিলে একটু ক্যান্ডারি শরবত কিনলাম, যেহেতু ওই দিন বাইরে প্রচুর গরম ছিল। আর এদিকে আমার আজান বাবাকে দেখেন, এইখানের যে ভাইয়াটা আমার বোন হেডফোন কিনবে। তো আমরা একটা দোকানে আসছি, আর এই ভাইয়াটা বলতেছে যে আজানকে নাকি আমি ভালো করে টিপ দিয়ে দিতে পারি নাই। এখন সে তার মার্কার দিয়ে তারপর আজানকে একটা কালো টিপ দিয়ে দিয়েছে। আর এই যে বলতেছে যে এখন ঠিক আছে। আর আজান বাবাও তো মাশাআল্লাহ চুপ করে বসেই ছিল। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা একটু মার্কেটে। দুই বোন মিলে একটু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল। আর এখানে দেখেন আমার বোনের ব্যাগ খালি করে ফেলেছে আজান বাবার আলিফা। সে বল কিনেছে, আর আলিফা ক্লে কিনেছে। আজান বাবা যেখানে যাবে তার টার্গেট থাকবে, সে বল কিনবে। সে যেখানে যাবে বল কিনে তারপরে আসবে। এখন বাসায় চলে আসছে, এসে তারপর এখানে রুটি নিয়ে আসছে, আর এখানে পুরি নিয়ে আসছে। তো আমাদের ওইখানে কিন্তু কয়েকটা খাবার অনেক আমার কাছে ভালো লাগে। তো পুরিগুলো অনেক বেশি মজা ছিল। আর এখানে ছিল গরম গরম হালিম। তো আমি এরকম ফার্স্ট টাইম এরকম মজার একটা হালিম খেয়েছি, কারণ বাইরের হালিম আমার অত একটা বেশি ভালো লাগে না। তারপর আমি হালিম অত একটা বেশি পছন্দও করি না। তো এই হালিমটা দেখলাম না মজা, আর কালারটা অনেক ভালো ছিল, কালারটা দেখতে অনেক সুন্দর। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।